হঠাৎ করেই বিএনপিতে বড় ধরনের পরিবর্তন, সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট, একদম উল্টে গেছে। 360 ডিগ্রি বলতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলি না, এখানে 360 ডিগ্রি কাছাকাছি। দর্শক, জামাত বিএনপি যে আপোষ হয়েছে আপনারা শুনেছেন, সে আপোষের বিরাট ফলাফল আমরা রাজনীতিতে দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে তোলপাড়। আপনি বলতে পারেন যে একটা অঘটন ঘটে গিয়েছে। কি? বিএনপি নেতারা হাসিনা পালানোর পর সবাই ভারতপন্থী হয়ে উঠেছে। তাদের চিন্তা ছিল যে যেহেতু হাসিনা পালিয়েছে আর বাংলাদেশের রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে ভারতের প্রভাব, যদিও বিএনপি ভারতের ধারণা দিয়ে আসছে এটা অনেক আগে থেকে। বিএনপির বিশ্বাস যে ভারতকে অগ্রাহ্য করে কিছু করা সম্ভব নয়। 2018 সালে বা 17 সালে কিংবা 16 সালে কয়েক দফাই হয়েছে। আজকে তারেক রহমানের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব, তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল ভারতে পাঠিয়েছিল তারেক রহমান। লন্ডন থেকে কেউ এসেছিল, বাংলাদেশ থেকে কেউ গিয়েছিল। তারা সেখানে যে নরেন্দ্র মোদীকে আব্বা বলে আসছে এবং স্পষ্ট করে এই হুমায়ুন কবিররা বলে এসেছেন নরেন্দ্র মোদীকে যে মোদী আব্বা, আমরা খালেদা জিয়ার কথা এখন আর শুনবো না। খালেদা জিয়া যেরকম ভারত বিরোধী ছিল, আমরা আর ভারত বিরোধিতা করবো না। তার মানে খালেদা জিয়ার ফরেন পলিসি থেকে বিএনপি সরে আসার কমিটমেন্ট ভারতকে দিয়ে এসেছে 2016 সালের পর থেকে। আর মানে ভারতের কাছে নতজানু হওয়া, এটা বিএনপি মানসিকভাবে অনেক আগে গ্রহণ করেছে। বিশেষ করে যখন দেখেছে যে না, 2014 সালে কিছুই করতে পারেনি, 14 সালে আন্দোলনও হয়নি, আন্দোলন করেও কিছু হয়নি, আন্দোলন চালিয়েও যেতে পারেনি, কিভাবে সুজাতা সিং এসে বাংলাদেশের নির্বাচনটা উঠিয়ে দিয়ে গেল, বিনা ভোটের নির্বাচন, এবং সারা পৃথিবীকে ম্যানেজ করলো ভারত। ওটা দেখে বিএনপি প্রচন্ড ভয় পেয়েছে। শুধু সেটা না, বিএনপিতে ভারতপন্থী ভারতের দালাল অনেক আগে থেকেই আছে। হয়তোবা খালেদা জিয়া কিংবা তারেক রহমান কিংবা জিয়াউর রহমান এরা ভারত বিরোধী ছিলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বাট ভারতের দালাল অনেক আগে থেকেই ছিল। যেমন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঈশ্বরচন্দ্র রায়, এরা কিন্তু একদম পিওর ভারতের দালাল, ভারতপন্থী। বিশেষ করে যারা সাবেক ছাত্র ইউনিয়ন বাম রাজনীতি থেকে এসেছে, এদের একটা বিরাট অংশ একদম পিওর ভারতপন্থী। সেই জায়গায় ভারতের কাছে নতজানু হয়ে চলা এটা 2013 সালের 5 মে খালেদা জিয়ার নির্দেশনা সত্ত্বেও বিএনপি যে শাপলা চত্বরে গেল না, হেফাজতের পাশে দাঁড়ালো না, ওটাও ভারতের প্রভাবে হয়েছে। এরপর তো প্রকাশ্যে খালেদা জিয়ার ফরেন পলিসি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা তারেক রহমান দিয়েছেন হুমায়ুন কবিরের মাধ্যমে, নরেন্দ্র মোদীকে সেই বার্তা দিয়ে এসেছেন। এবং তারপর থেকেই আমরা দেখি যে বিএনপির আচরণে পরিবর্তন। এরপর থেকে জামাতের সাথে জোট নাই এটা বলা শুরু করলো। তার আগে কিন্তু জোটগতভাবে জামাত নেতাদের মুক্তির দাবিতে খালেদা জিয়া নিয়মিত বলতেন। শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের মুক্তির দাবিতে তার ছবি নিয়ে মুক্তি চাইতেন খালেদা জিয়া, এবং যাদেরকে যুদ্ধাপরাধী বলা হয়েছে তাদেরকে, যারা যুদ্ধাপরাধী নয়, যুদ্ধাপরাধী পাকিস্তানের 195 জন, এসব কথাবার্তা মির্জা ফখরুল্লাহ বলতেন 13 সালে। কিন্তু যখন তারেক রহমান ভারতকে বলে আসলেন যে না, আমরা ভারত বিরোধিতা করবো না, মানে ভারতকে চাপতে গিয়েছেন, তখন থেকেই জামাতকে অস্বীকার করা শুরু করেছে। জামাত আমাদের সাথে কোনো জোটের শরিক নয়। এমনকি ভারতের নতজানু হয়ে ভারতকে চাপতে যে এমন পর্যায়ে বিএনপি গিয়েছে, 2018 সালের নির্বাচনে জামাতের সাথে কোনো জোটই করেনি। তারা ঐক্যফ্রন্ট, ডক্টর কামালকে পীর মেনে কিংবা আব্বা মেনে নির্বাচন করেছে বিএনপি, এবং বলেছে না জামাত, এটা আমরা জামাতের সাথে জোটে নাই, অন্য একটা সিস্টেমে জামাতকে ডিল করেছে। যেন ঐক্যফ্রন্টে কিন্তু জামাত ছিল না। কেন ঐক্যফ্রন্টে জামাত ছিল না? বিকজ অফ ভারত। এরপর থেকে আপনি খুঁজেন, একটা পর্যায়ে 18 সালের নির্বাচনে ভারতের মধ্যস্থতায় বিএনপি নির্বাচনে গিয়েছিল, ধরা খেয়েছে। ধরা খাওয়ার পরও ভারতকে আব্বা ডাকা বিএনপি ছাড়ে নাই। এরপরে বিএনপি যখন কথিত যুগপৎ আন্দোলন শুরু করলো, তখনও জামাতকে অস্বীকার করা শুরু করলো। স্পষ্টভাবে বলেছে জামাত আমাদের যুগপথের মিত্র নয়, এবং জামাতের সাথে প্রকাশ্য কোনো মিটিং করতে রাজি নয়, এবং বিএনপির যে প্রোগ্রাম সেখানে জামাতকে বক্তব্য দিতে দেয় না, এবং জামাতের উপর হামলা করলে তার প্রতিবাদও করে না। আপনি কেমন চিন্তা করেন যে কতটা ভারতপন্থী হয়ে গিয়েছিল বিএনপি, একদম ভারতের দালাল হয়ে গিয়েছিল। মানে ভারতকে চাটতে ভারতের বুকে ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগকে বুকে আগলে ধরেছে। বুকে তো আর বিএনপি যেতে পারেনি, কিন্তু বিএনপি ভারতকে বলেছে যে প্রিয় ভারত, আপনার পাটা দেন, পাটা আমি একটু চাটি, পায়ের আঙ্গুলগুলো মুখে নিয়ে একটু চুষি, এরকম নোংরামি করতো ভারতের সাথে। কিন্তু কাজ হয়নি, শেষ পর্যন্ত সেই ভারতের পতন হয়েছে
5 আগস্ট। এরপরে বিএনপি আরো বেশি ভারতপন্থী হয়ে গেছে, যে এবার তো আওয়ামী লীগ গেছে, ভারতের বুক খালি হয়ে গেছে, নাই আওয়ামী লীগ। তো এখন বুকে যাতে আমি জায়গা পাই, মানে বিএনপি জায়গা পাই, সেই চেষ্টা তারা শুরু করলো, যে আওয়ামী লীগের জায়গায় তারা হতে চায়। এই জন্য ভারতের 72 সংবিধানের পক্ষে বলা শুরু করলো, ভারতের রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার পক্ষে, ভারতের সাথে সুসম্পর্কের পক্ষে নানান কিছু বলা শুরু করলো। এক পর্যায়ে তারেক রহমান তো সরাসরি ভারতের সাথে আপোষ করেই দেশে আসলেন, আনন্দবাজারের রিপোর্টে সেটা স্পষ্ট উঠে এসেছে। কিন্তু এবং নির্বাচনে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতাও করিয়ে দিয়েছে ভারত। আওয়ামী লীগ এত বোকা না যে বিএনপি বলবে যে আমাদেরকে ভোট দেন আর আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়ে দিবে, না, এত সোজা না। যেটা হয়েছে, ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিতে রাজি হয়েছে এবং আওয়ামী লীগ ভারত মিলে বিএনপিকে ক্ষমতায় এনেছে। ক্ষমতায় আসার পরেই বিএনপির মোহভঙ্গ হয়ে গিয়েছে। এখন বিএনপিও ভারতকে চেনে না, আর ভারতও বিএনপিকে চেনে না। এটা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। সেই 2013 সালের আগে বা খালেদা জিয়া সক্রিয় জেলে যাওয়ার আগ পর্যন্ত যেরকম বিএনপি ভারত বিরোধী ছিল, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল, এখন বিএনপি ওইরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এই পরিবর্তন হয়েছে, আমি দেখাবো কি হয়েছে। এবং জামাত বিএনপি যে আপোষ হয়েছে, সে আপোষের একটা ফলাফল হচ্ছে বিএনপি এখন প্রকাশ্যে ভারত বিরোধী। কারণ জামাতের সাথে আপোষ না হলে এভাবে ভারত বিরোধী হতো না, আর ভারত বিরোধী না হলে জামাতের সাথে এভাবে আপোষ করতে পারতো না। তার মানে আপোষের একটা ফলাফল। ফলাফলটা কি দেখেন, পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনা কিছু নেই। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, শহীদুদ্দিন চৌধুরী এনির এই বক্তব্য জামাত শিবিরের লোকজন শেয়ার করছে এবং তাকে ধন্যবাদ জানাচ্ছে। এবং শহীদুদ্দিন চৌধুরী এনি জামাতের প্রোগ্রামে যাচ্ছেন, জামাত নেতাদের প্রশংসা করছেন। মানে বড় পরিবর্তন হয়ে গেছে, প্যারাডাইম শিফট। এই যে পদ্মা ব্যারেজ, হ্যাঁ, এতে ভারতের প্রচন্ড আপত্তি রয়েছে, কারণ এই পদ্মা ব্যারেজ এটা সরাসরি ভারতের বিরুদ্ধে। বিএনপি কঠিনভাবে এখন ভারত বিরোধী। এভাবে সেই 70-এর দশকে যে ফারাক্কাবাদ দিয়েছে ভারত, সেই ফারাক্কাবাদের একটা পাল্টা পদক্ষেপ হচ্ছে এই পদ্মা ব্যারেজ। সেই পদ্মা ব্যারেজ স্টার্ট করতে যাচ্ছে, একনেকে অনুমোদন হয়েছে, এই শীঘ্রই 1-1.5 মাসের মধ্যে কাজ শুরু হবে, 2 মাসের মধ্যে কাজ শুরু হবে এবং 2033 সালের মধ্যে কাজ শেষ হবে। এবং এই পদ্মা ব্যারেজ এর প্রভাব ভারতের উপর পড়বে, এটা বাংলাদেশের স্বার্থে। তারা ফারাক্কাবাদ দিয়ে বাংলাদেশের নদীর পানি আটকে দিয়েছে, এখন আমরা পদ্মা ব্যারেজ করে শুকনো মৌসুমে প্রয়োজনীয় পানি ছাড়বো, আর বন্যা রোধও হবে। এবং এই পদ্মা ব্যারেজের সাথে পাকিস্তান জড়িত। এই পদ্মা ব্যারেজ এটা বিএনপির আবেগের যে একটা জায়গা। বিএনপি আমলেই বারবার পদ্মা ব্যারেজ নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছিল, যদিও এটা অনেক আগে থেকে, সেই 70-এর দশক থেকেই এটা নিয়ে সমীক্ষা টমীক্ষা, কিন্তু বিএনপি সরকার 2001 থেকে 2006 এটা নিয়ে চেষ্টা করেছিল। এবং ফিজিবিলিটি স্টাডি সমীক্ষায় পাকিস্তান, অস্ট্রেলিয়া জড়িত, মানে পাকিস্তান ইজ রিলেটেড হিয়ার। অতএব ভারতের জন্য এটা একটা চিন্তার বিষয়। এবং ভারত ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে যেভাবে মরুভূমি বানিয়েছে, তার বিপরীতে এটা একটা রেজিস্ট্যান্স। তো দর্শক, বিএনপি কতটা ভারত বিরোধী হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন।